আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে কাঁচা আমের ললি তৈরি করব। তার জন্য এখানে কিছু কাঁচা আম নিয়েছি, প্রায় 1 কেজির মতো, ফ্রেশ টাটকা, বাচ্চাদের খুবই পছন্দের রেসিপি। ছোট বড় সবাই আমরা গরমের তৃপ্তি মেটানোর জন্য আইসক্রিম বানিয়ে খেতে পারি। আমগুলা ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। বাচ্চাদের খুবই পছন্দের আইসক্রিম। আমরা বাহির থেকে না কিনে বাসায় নির্ভেজালভাবে এভাবে আমের সিজনে ললি বানিয়ে দিতে পারি। বাচ্চারা খুশি, খেয়েও তৃপ্তি পাবে। আম ছিলে ছোট করে কেটে নিব। আমের আটি ফেলে ভিতরে একটা পলিথিনের মতো আবরণ থাকে, সেটা ভালোভাবে ফেলে দিতে হবে। ছোট ছোট করে কেটে আবারও সব আম ভালোভাবে ধুয়ে নিব। আমের উপর পর্যন্ত পানি দিয়ে আম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আমের মধ্যে কিছু পানি রেখেছি যেন চেলে নিতে সুবিধা হয়। আমটা সিদ্ধ হয়ে গেছে, এভাবে একটু চটকে নিয়েছি। এখন এরকম একটা স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি। সবগুলো আম চেলে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিলাম আমের পিউরি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি লাল চিনি 1/2 কাপ দিয়েছি। আম টক মিষ্টি দেখে আমাদের মিষ্টিটা অ্যাড করতে হবে যার যার পছন্দ মতো। নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি, চিনিটা ভালোভাবে যেন গলে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য সবুজ ফুড কালার। দেখুন কাঁচা আমের কালার চলে আসছে। এভাবে করে 3-4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। ললি বানানোর জন্য পিউরিটা বেশি ঘন করতে হবে না। জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা আইসক্রিমের মল্ট নিয়েছি। এখন মল্টে দিয়ে দিব। আপনারা চাইলে আইসক্রিমের মল্ট ছাড়াও ওয়ান টাইম গ্লাসে বানিয়ে নিতে পারেন। এভাবে করে সবগুলাতে দিয়ে দিলাম। এখন ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দেব, দিয়ে মাঝখানে নাইফের মাধ্যমে হালকা ফুটা করে দিব যেন কাঠিটা সুন্দরভাবে বসে থাকে। এভাবে করে সবগুলা কাঠি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টা জন্য। যদি মল্ট না থাকে তাহলে আমরা এভাবে ওয়ান টাইমের গ্লাসে বানিয়ে নিতে পারি। ওয়ান টাইমের গ্লাসে পিউরিটা দিয়ে নর্মাল পলি দিয়ে আটকে দিব। মাঝখানে সামান্য ফুটা করে একটা কাঠি দিয়ে দিব। হয়ে গেল দারুণ ম্যাঙ্গো ললি। আমরা এটা 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 7-8 ঘন্টা পর ফিরে এসেছি। এখন দেখে নিব ললি ঠিকঠাক মতো হয়েছে কিনা। 2-1 মিনিট এভাবে নিচে রেখে দিলেই আইসক্রিম খুলে যাবে। প্রথমে কাপড়টা খুলে দেখাচ্ছি। এভাবে সিঙ্গেল থাকলে
হাতে একটু এভাবে নেড়ে দিলেই অনায়াসে খুলে আসবে। দেখুন গ্লাসারটা কত সহজে খুলে আসছে, কত দারুণ হয়েছে। এক এক করে সবগুলা খুলে নিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে আসার পর এমন ললি পেলে মহা খুশি। এই গরমে এভাবে আমরা বানিয়ে দিতে পারি। বাসায় নির্ভেজালভাবে এভাবে বানিয়ে খেলে তৃপ্তি পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।